বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে খানস ফ্যামিলিতে। খানস ফ্যামিলির কিচেনে আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি, চিকেন কষা রেসিপি। চিকেন কে না খেতে পছন্দ করেন? চলুন তাহলে এই পছন্দের খাবারটি আমরা কিভাবে রান্না করছি সে রেসিপিটা একবার ট্রাই করে ফেলি। চিকেন কষা রেসিপির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি কড়াইয়ে সরিষার তেল এবং এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা, একটি তেজপাতা আছে, এক টুকরো আছে দারুচিনি, 4টা এলাচ এবং 3-4টা আছে এখানে লবঙ্গ। এগুলোকে আমরা হালকা ফ্রাই করে নেব। গরম মশলা কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমরা অ্যাড করে দিব এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচির পরিমাণটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে এখানে আমাদের যদি 1 কেজি মাংস থাকে তার জন্য আমার 350 গ্রাম পর্যন্ত পেঁয়াজ কুচির প্রয়োজন হবে। এই চিকেন কষা রান্নার জন্য এখানে আমার পেঁয়াজের প্রয়োজনটা একটু বেশিই হবে। খুব ভালোভাবে পেঁয়াজটাকে আমরা ব্রাউন করে নেব। এখানে খুব বেশি ব্রাউন করব না এবং খুব সাদাও যাতে না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা যখন এই ধরনের হয়ে আসবে, নরম হয়ে আসবে, সেই পর্যায়ে আমরা একে একে মশলাগুলো অ্যাড করে দিব। আমরা এর চেয়ে বেশি ব্রাউন করব না, কারণ বেশি ভাজা হয়ে গেলে তরকারিটা আমাদের তেতো লাগবে। এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ এবং হলুদ পাউডার, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন এবং 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। এখানে আরও যাচ্ছে আমার মাংসের মশলা। তো এখানে আমি জিরা, ধনে এবং গরম মশলাকে একসাথে পাউডার করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং মিক্স করে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে আমরা ভেজে নিব। আমরা মশলাগুলোকে ততক্ষণই ভাজবো যতক্ষণ না মশলার গায়ে তেলটা ভেসে আসে। ভেসে আসার পরে বুঝতে হবে যে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়েছে, এতে তরকারির কালারটা কিন্তু খুব অসাধারণ আসে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব টমেটো। তো এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তো ফ্রোজেন করা টমেটোটাই আমি দিয়ে দিচ্ছি। এখানে কোনো প্রকার পানি আমরা অ্যাড করব না। আমরা একইভাবে আবারও এই টমেটোটাকে ভেজে নেব। ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ না মশলার গায়ে তেল ভেসে আসে। আমাদের মশলা কষানো কমপ্লিট। আপনারা দেখে বুঝতেই পারছেন তেল খুব সুন্দরভাবে কিন্তু মশলার গায়ে গায়ে ভেসে এসছে। এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করে দিব মুরগির মাংসগুলো। আমি নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংস এবং পিসগুলো রেখেছি বড় সাইজের। এতে করে মাংস ভুনা হতে হতে মুরগির মাংসগুলো একেবারে গলে যাবে না, খুব ভালোভাবে কিন্তু ভুনা হবে। এই কারণেই আমরা এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না। খুব সুন্দরভাবে লো ফ্লেমে মাংসগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করব। এতে করে মাংসর কালারটা খুব সুন্দর আসবে এবং দেখতেও খুব অসাধারণ হবে, টেস্টটাও খুব ভালো হবে। মাংসগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে মেখে নেওয়ার পরে আমরা ঢাকা দিয়ে রেখে দিব এবং মিডিয়াম ফ্লেমে রাখবো। আস্তে আস্তে আমাদের মাংসটা কুক হতে থাকবে। প্রায় 1 ঘন্টা কুক করার পরে আমি দেখব আমাদের চিকেন কষা কী পরিস্থিতিতে আছে। দেখে বুঝতেই পারছেন এর কালার এবং স্ট্রাকচারটা কত সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু আমি মাঝে মাঝে নাড়া দিয়ে দিয়েছি, কোনো প্রকার পানি ইউজ করিনি। আপনারা আমার এই রেসিপি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কত সহজে এবং কত অল্প উপকরণ দিয়ে খুব সহজেই চিকেন কষা রেডি করে ফেললাম। খানস ফ্যামিলির কিচেনে আবারও নতুন রান্নার নিমন্ত্রণ রইল সকলকে। আল্লাহ হাফেজ।